28 ওভারে 3 উইকেটে 115। হিসেব মিলছিল না ভারতের। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অনেকটাই নড়বড়ে ক্রিজে থাকা ভারতীয় ব্যাটসম্যান রোহিত রায়না। 80-র ঘরে রোহিত, 10-এর ঘরে রায়না। 34তম ওভারে মাশরাফির অসাধারণ ভেলকিতে পরাস্ত রায়না, কিন্তু অফ মিডল স্ট্যাম্পের নিচে থাকার পরও আউট দেওয়া হলো না এ ভারতীয় ব্যাটসম্যানকে। Definitely just pad involved. We'll go to ball, give you a signal. Thank you. মাঠে ব্যাটে বলের খেলা নয়, যেন ফাঁদ পাতা ছিল বাংলাদেশ বধ করে ভারতকে সেরাচারে নিতে। শিরোপাধারীদের একাদশের সঙ্গে হঠকারী সিদ্ধান্ত অস্ত্র নিয়ে সহযোগী হয়ে খেললেন 3 আম্পায়ারও। অ্যাপিল তো হবেই, হয়তো মানে ন্যাচারালি আমাদের রিপোর্টে তো থাকবেই, এমনও অ্যাপিল হবে, কিন্তু তাতে করে তো খেলার রেজাল্ট বদলাবে না। ম্যাচে একটা ভুল ডিসিশনে কিন্তু বিরাট পার্থক্য করে দিতে পারে। সেই জায়গায় একাধিক ডিসিশনস যেটা আমাদের বিরুদ্ধে গেছে, এটা সারা পৃথিবী দেখেছে। 39.4 বলে রোহিত শর্মার আউটের বলটিকে পাক আম্পায়ার আলিমদারের ইশারায় ইংলিশ আম্পায়ার ইয়ান বোল্ড নো বল দিলে সেঞ্চুরির রাস্তা বিপদমুক্ত হয়ে যায় রোহিতের। হাইটের নিচে থাকার পরও আউট পেলেন না রুবেল হোসেন। টিভি আম্পায়ারের কোনো মতামতই নেওয়া হলো না। একবার রিভিউ চেয়ে বিফল হওয়ায় আবার আবেদনের সুযোগও নেই বাংলাদেশের। অথচ মাহমুদুল্লাহর আউটের বেলায় ধাওয়ানের সীমানা ছোঁয়াটা নজরে আনলেন না আলিমদার গোল্ড। তখন খুব সক্রিয় ছিলেন টিভি আম্পায়ার। আমি দেখেছি যে আম্পায়ারিং কোয়ালিটি ওয়াজ ভেরি পুয়ার। এবং এটা ইচ্ছাকৃত করা হয়েছে কিনা আমি জানি না। এটা যদি ইচ্ছাকৃত করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার কেস আইসিসি ডেফিনেটলি এটা খুঁজে বের করবে। আর যদি ইচ্ছাকৃত করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার কেস আইসিসি এই সমস্ত আম্পায়ারিংয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত অবশ্যই। আবেগী সমর্থকদের কাছে ক্রিকেট তো কেবল ব্যাট বল আর প্রাইজ মানি খেলা নয়, যদিও সত্যি ক্রিকেটের উল্টো পিঠ মানে বিজ্ঞাপন আর টাকা। তাই দেখালো মেলবোর্ন, তাই দেখলো বিশ্ব। বাংলাদেশকে হারাতে ভুল পথে হাঁটতে হলো ভারতকে। আর তাই তো মাঠের খেলা নয়, বরং বাণিজ্যের কাছেই হার মানল ক্রিকেট। ফলাফলে না হলেও ক্রিকেট প্রেমীদের কাছে বিজয়ী বাংলাদেশী।